নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। হতে পারে কিছুদিন ধরে আপনার সময়টা ভালো যাচ্ছে না, সমস্যায় পরিপূর্ণ জীবন হয়ে উঠেছে আপনার জীবনটা। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাই আপনার মন অশান্ত হয়ে আছে। আর অশান্ত মনে তো কিছুই ভালো লাগে না। অশান্ত মনে নিজেকে ভালো রাখাটা মস্ত বড় চ্যালেঞ্জ। কি করলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন? প্রতিদিনের জীবনে যদি আপনি 5টি কথা মনে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের দুঃখ ধীরে ধীরে কমে গিয়েছে। প্রথমত আপনি এটা মনে রাখবেন যে সমস্যা আসার পেছনে কিছু না কিছু কারণ থাকে। কোনো কারণ ছাড়া সমস্যা আসেই না। সমস্যা আসার অর্থই হলো একটা ইশারা, যে ইশারাটা আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের জীবনে কিছু বদলের প্রয়োজন আছে। তাই জীবনে যখন সমস্যা আসবে তখন ভয় পেলে চলবে না, ঘাবড়ালে চলবে না। সমস্যার মোকাবিলা করুন নির্ভয়ে, নিশ্চিন্তে। দ্বিতীয় কথাটি হলো, আপনাকে জীবনে যদি একাও থাকতে হয় তাহলেও কোনো সম্পর্ককে আপনি জোর করে আটকে রাখবেন না। কে আপনার আপন আর কে আপনার পর সেটা আপনাকে ভালো করে চিনতে শিখতে হবে। আপনাকে যুক্তি দিয়ে বুঝতে হবে যে কে আপনার সত্যিকারের আপন। যে আপনার আপন সে আপনাকে কিন্তু কোনো পরিস্থিতিতে ছেড়ে চলে যাবে না। আর যে আপনার আপন নয় তাকে আপনি কিভাবে জোর করে আটকে রাখবেন? আটকে রাখলেও সে তো থাকবে না। তাই যে আপনার আপন নয়, যে আপনার কাছে থাকতে চায় না, তাকে কখনো জোর করবেন না। যে থাকার সে এমনিই থাকবে। তৃতীয় যে কথাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, খারাপ মানুষের মানসিকতার পরিবর্তন কখনো সম্ভব নয়। আপনি কোনো পরিস্থিতিতে বুঝিয়ে সুঝিয়ে যাদের মানসিকতা খারাপ তাদেরকে বদলাতে পারবেন না। যদি সেটা সম্ভব হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে মহাভারতের যুদ্ধটাই তো হতো না। তাই কখনো কারুকে পরিবর্তন করা যায় না, তাতে আপনারই ক্ষতি। চতুর্থত এই কথাটা সব সময় মনে রাখবেন যে কেউ হয়তো আপনার অতিরিক্ত প্রশংসা করছে, আপনি সেক্ষেত্রে আপ্লুত হয়ে যাবেন না। কারণ প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী বয়ে চলে। পঞ্চমত যে কথাটি মনে রাখতে হবে সেটা হলো, পৃথিবীতে 4টি স্থান কখনো পূরণ হয় না। 4টি স্থান কি? 1 সমুদ্র, দ্বিতীয় শ্মশান, তৃতীয়ত মানুষের ক্ষুধা তৃষ্ণা, চতুর্থত মানুষের মন। আর সেই জন্যই এই জগৎ সংসারে আপনি কখনো কারুকে সন্তুষ্ট করতে পারবেন না। এ অসম্ভব। এতে আপনার দুঃখ বেড়েই যাবে। আপনি নিজেকে সন্তুষ্ট করুন। আর নিজেকে আপনি তখনই সন্তুষ্ট করতে পারবেন যখন আপনি ধর্মের পথে নিজেকে পরিচালিত করতে পারবেন। আর এই ধর্মের পথটি কি বলুন তো? ধর্মের পথটি হলো যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া। যে কোনো পরিবেশে যদি আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনি কখনো হেরে যাচ্ছেন না। পরিস্থিতিটা হয়তো খুব খারাপ, সেই রকম পরিস্থিতিতে আপনাকে ভেঙে পড়লে চলবে না। আপনাকে সেই পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করতে হবে। আবার এমনও পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে হয়তো আপনার খুব প্রশংসা হচ্ছে, সেখানে আত্মহারা হয়ে নিজের সীমা পরিসীমা হারিয়ে ফেললেন। সেক্ষেত্রে
কিন্তু আপনি নিজেই বেদনাহত হবেন। অর্থাৎ খুব আনন্দের সময় যেমন উল্লাসে আপ্লুত হলে চলবে না, তেমনি দুঃখকেও মাথা পেতে নিতে হবে। সুখকেও নেবেন সহজভাবে, আর যে দুঃখটা আসছে সেই দুঃখকেও নিতে হবে আমাদের জীবনের শিক্ষক হিসাবে। জানবেন দুঃখ যেটা আপনার জীবনে এসেছে সেটা আপনাকে কিছু না কিছু শেখাতে এসেছে। দুঃখ মানুষের জীবনের অপরিহার্য সঙ্গী। স্বামীজি বলেছেন, যার জীবনে দুঃখ নেই, যে সারাটা জীবন দুগ্ধ ফিনিহিত শয্যায় ঘুমিয়ে কাটায়, সেটা আবার জীবন নাকি? জীবন অর্থই সংগ্রাম, প্রতি পদে সংগ্রাম। হয়তো সেই সংগ্রামে পরাজয়, কিন্তু তাতে ভেঙে পড়লে চলবে না। চেষ্টা করতে হবে ততক্ষণ যতক্ষণ না সাফল্য আসছে। আর জীবনের এই সংগ্রাম লড়ার জন্য যে শক্তি, সেই শক্তি কোথা থেকে পাবো আমরা? সেই শক্তি পাবো ঠাকুরের কাছে। ঠাকুর বলেছেন, তার শরণাগত হও, ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো, যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। এই ব্যাকুলতা অন্তরের ব্যাকুলতা। ধূপ দীপ নানা উপাচারে ঢাক ঢোল পিটিয়ে পুজোর করার কথা এখানে বলা হচ্ছে না। আমরা ধর্ম বলে অনেক লাফালাফি করি, কিন্তু ধর্মের আসল কথাটাই আমরা জানি না। ধর্মের আসল কথাটি হচ্ছে আমাদের ভেতরে যে দিব্য শক্তি রয়েছে তাকে বার করে নিয়ে আসার চেষ্টা। কেউ কোনো মন্দিরে গিয়ে মাথা ঠুকলেই ধর্ম হয় না, তাতে খানিকটা কপাল ফেটে রক্ত হয়তো বেরিয়ে যায়, কিন্তু এর মধ্যেই ধর্ম নেই। ধর্ম নেই মন্দিরে, ধর্ম নেই মসজিদে, ধর্ম নেই গির্জায়, ধর্ম নেই বেদে, বাইবেলে, পুরাণে কিংবা কোনো আচার বা অনুষ্ঠানে। ধর্ম আছে আচরণে, ধর্ম আছে জীবনের উপলব্ধিতে। আর আমাদের জীবনের থেকে আমরা কতটা নেব, কোনটা নেব, সেটা আমাদেরকেই বুদ্ধি প্রয়োগ করে গ্রহণ করতে হবে বা বর্জন করতে হবে। কোনটা নেব আর কোনটা বর্জন করতে হবে সেই পথই রয়েছে কিন্তু মা এবং ঠাকুরের ভাব ও আদর্শে। ঠাকুর একটি বিখ্যাত কথা বলে গিয়েছেন। ঠাকুর বলেছেন, ভক্ত হও কিন্তু বোকা হও না। স্বামীজি বলেছেন, সব দিক থেকে প্র্যাকটিক্যাল হতে হবে। যে ঠিক ঠাকুরের সন্তান হবে সে সমস্ত দিক থেকে প্র্যাকটিক্যাল হবে, জীবনের সমস্ত পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে ঠিক জয়ী হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।